আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আপনি তো জানেন যে হিটু শেখের মা রাস্তায় রাস্তায় ঘুরছে, তার ছেলে ধর্ষণ করার কারণে সে ঘর বাড়ি ভেঙে চুরে তছমাছ করে দিয়েছে। ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই, এখন সে না খেয়ে পথে পথে ঘুরছে আর কেঁদে কেঁদে গান গাচ্ছে। এখন আপনি তো অনেক দরদি, এখন আপনি হিটু শেখের মার জন্য কি করবেন? আমি আর কি করব, দেশের জনগণই সবাই মিলে করুক, তাদের সবাই সাহায্য করুক, তার মার আবার নতুন ঘর হোক, আবার দুটো ভাত যাতে খেতে পারে সেই ব্যবস্থা করুক। আমি সাধারণ ইজি বাইকাল, আমি কি দিতে পারি? না, আপনার পক্ষ থেকে আপনি কি দিতে চাচ্ছেন? আমার পক্ষ থেকে সে যদি আমার কাছে আসে, আমি হয়তো ঈদের পরে 1000 টাকা গুছাই রাখলি তারে দিয়ে দিলাম। আচ্ছা, সে আপনার কাছে আসবে কি করে? 1000 টাকার জন্য কি সে আপনার কাছে আসবে? আপনি কি তার মনে করেন যে 1000 টাকা তারে যে দিতে পারবেন না? তার পারবো, তার যদি মোবাইল নম্বর থাকে তাহলে বিকাশে পাঠাই দিই, বিকাশের মাধ্যমে দিয়ে দেবো, অসুবিধা। এক কথা হলো কি, আপনি অটো চালায় ঘাম ঝরানোর 1000 টাকা হিটু শেখের মাকে দিতে চাচ্ছেন মন থেকে? হ্যাঁ, সে অভাবে পড়েছে, তাকে তো আমরা না দেখলি দেখবে কে? আচ্ছা, আপনি যে গরিব মানুষ হয়ে তাকে 1000 টাকা দিতে যাচ্ছেন, অনেক ধনী কোটি কোটি টাকার মালিকালে, তাদের বিষয়ে কিছু বলুন তো। তারা তো দিচ্ছে না। যারা দিচ্ছে না তারা টাকা কবরে নিয়ে যাবে, এই জন্য দিচ্ছে না। কিন্তু কবরে তো আর টাকা কেউ খাইতে পারবে না। তার চাই টাকা যদি থাকে তাহলে বেঁচে থাকতে দিয়ে দিই, নাইলে মরে গেলি সে টাকা দিয়ে কোনো কাজ হবে না। ও আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি আসলে হিটু শেখের মার পাশে দাঁড়ানোর জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই, আমার এই কথাটা পৌঁছে দেবেন।